প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে আমরা যখনই করতেছি মেন ভাইটাল যে জায়গাগুলো তখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জিনিসগুলোতে তেমন একটা রোল পাচ্ছি না। এবার আপনি এটাও যদি খেয়াল করেন ম্যাক্সিমাম প্রাইভেট স্টুডেন্ট যারা আছে তারা আন্দোলনের সময় আন্দোলনে নেমেছে, রাজপথে কাজ করছে এবং তারা তাদের পুরনো জীবনে ফিরে চলে গেছে। যারা এখনও চাচ্ছে দেশের জন্য কাজ করে যাতে বা রাজপথে এখনও আছে তাদেরকে সেই স্পটটা দেওয়া হচ্ছে না, সেই এটা করা হচ্ছে না। তাহলে আমাদের কথা হচ্ছে তাহলে আন্দোলনের স্পিরিটটা কোথায় রইল, যেখানে আমরা এখনও আগের যে বৈষম্য সেখানেই রয়ে গেলাম। তাহলে কাদের জন্য আন্দোলনটা, কাদের জন্য এত মানুষের প্রাণ দেওয়া? এটার জন্য আজকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আছি সবাই মিলে আমরা এটাই বলছি, আমাদের একটাই দাবি যে এই বৈষম্য দূর করুন। একটা জিনিস, একটা ব্যক্তি বা একটা ভার্সিটি কেন্দ্রিক রাজনীতি বন্ধ করে সকলকে নিয়ে আপনার রাজনীতি এগিয়ে যান, তাহলে আপনি দেশ এবং দেশের শত্রুর বিরুদ্ধে আপনার লড়াই করতে পারবেন। নাহলে দিন শেষে ঘুরে ফিরে আপনি ভবিষ্যতে যখন ইয়া হবে তখন আমাদেরকে আর পাবেন না, আমরা বারবার আসবো। প্রাইভেটকে ছোট করে দেখার কিছু নাই। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কতটা ভাইটাল রোল ছিল সেটা আমরা সবাই দেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে উত্তরাতে আন্দোলন করেছি, আমার ভার্সিটি হচ্ছে আইইউবি, আমি উত্তরাতে আন্দোলন করছি। উত্তরার কতটুকু হটস্পট ছিল, উত্তরা আন্দোলন কেমন ছিল সেটা আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন। তো দিন শেষে যখন আমরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলি, উত্তরার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমাদের আইইউবিটি আছে, শান্ত মরিয়ম, উত্তরা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, এদের যে আন্দোলনের যে স্টেকগুলো তারা যেভাবে উত্তরের আন্দোলনটাকে ধরে রেখেছে, লড়াই করেছে, দিন শেষে এই ভার্সিটিগুলো তাদের ওই স্পটটা পায়নি, বা যেটা রাজনীতিতে বলেন বা কমিটিতে সব কিছু মিলে বলেন তাদেরকে ওই স্পটটা দেওয়া হয়নি। তাদের সাথে বৈষম্য হচ্ছে, তাদেরকে ওই জায়গাগুলো দেওয়া হচ্ছে না। তাহলে ঘুরে ফিরে তো আমরা সে আগের রূপে ফিরে গেলাম, আগের রাজনীতির প্ল্যাটফর্মে চলে গেলাম, তাহলে তো এই আন্দোলনে কোনো মূল্য থাকবো না। এই জন্যই আজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছি তারা সবাই মিলে আমাদের এটাই দাবি যে এই বৈষম্যটা শেষ করা উচিত, যাতে দিন শেষে সকলে মিলে আমরা একটাই যেন লক্ষ্য থাকে যে দেশের উন্নয়নে কাজ করা। কোনো নির্দিষ্ট কেন্দ্র করে বা কোনো একটা ভার্সিটি বা কোনো একটা প্লেসকে কেন্দ্র করে যাতে রাজনীতিটা না চলে, যেটা যাতে সারা দেশের সকলের মতামতের বিনিময়ে চলতে পারে।